মেলার নামে জুয়ার আসরে মেতে উঠল চরিলামের মেলা। প্রতি বছরই চৈত্র মাসে বিশালগড় থানার অন্তর্গত চরিলাম বাজারে মেলার আয়োজন করা হয়, তবে প্রতি বছরই এই মেলায় জুয়ার আসরে মেতে ওঠে। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। অন্যান্য বছরের মতো এই বছরও মেলার নামে প্রকাশ্যে খোলা হয়েছে জুয়ার আসর, তাও আবার এক দুইটি নয়, প্রায় 8 থেকে 10টি জুয়ার আসর। মেলা তো নয়, যেন জুয়ার আসর। মেলার মাঠে প্রবেশ করে প্রথমেই একাধিক জুয়ার আসর নজরে আসে সকলের। দেখা গেছে মেলায় অন্যান্য দোকান থেকে জুয়ার আসরে মানুষের উপচে পড়া ভিড়। মেলায় প্রবেশ করে একটা আশ্চর্যজনক বিষয় লক্ষ্য করা গেল। বিশালগড় থানার কর্মরত পুলিশের গোয়েন্দা শাখার এক আধিকারিক জুয়ার আসরে আশেপাশে পাহারা দিচ্ছে, যাতে জুয়ারিদের কোনো প্রকার সমস্যা না হয়। এটাই শেষ নয়, জানা গেছে জুয়ার আসরে যা টাকা লাভ হবে তার অর্ধেক দিতে হচ্ছে মেলা কমিটিকে, আর বাকি অর্ধেক থেকে একটা অংশ দিতে হচ্ছে বিশালগড় থানা কর্তব্যরত পুলিশ বাবুদের, যার ফলে পুলিশ জুয়ার আসরে প্রণামী গ্রহণ করে সহনশীলতা এবং মানবিকতা দেখানোর জন্য ছদ্মবেশী পুলিশ পাঠিয়ে জুয়ার আসরে সমস্যা না হওয়ার জন্য পাহারায় রাখা হয়েছে। যদিও কয়েকদিন বিশালগড় থানা এলাকা থেকে জুয়ার সামগ্রী আটক করে ঘটা করে বিশালগড় থানার সাংবাদিক ডেকে এনে প্রচার করতে ব্যস্ত হয়ে পড়েছিলেন যে বিশালগড় থানার পুলিশ কখনো অপরাধের সাথে আপোষ করে না, তবে 4 দিন ব্যাপী চরিলাম মেলা শেষ দিনে অর্থাৎ শনিবার রাতের দৃশ্যটা দেখলে অবশ্যই বোঝার বাকি থাকে না যে বিশালগড় থানার পুলিশ বাবুরা অপরাধ দমনে কতখানি সক্রিয়। পুলিশের বক্তব্য হলো, প্রণামী দিলে সব ধরনের অপরাধ থেকে মুক্ত হওয়া যায়, আর প্রণামী না দিলে ঘাট ধরে থানায় এনে সংবাদ মাধ্যমের সামনে বড় বড় বুলি উড়িয়ে বলা হয়ে থাকে। এই ধরনের অভিযান প্রতিনিয়তই জারি থাকবে। বিশালগড় থানার অন্তর্গত চরিলামের 4 দিন ব্যাপী মেলায় প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলছিল এই রমরমা জুয়ার আসর। যারা ভদ্র এবং শিক্ষিত ব্যক্তি তারা মেলায় এসে এই ধরনের জুয়ার আসর থেকে হয়তো নিশ্চয়ই হতবাক হয়ে ফিরেছেন। কথায় বলে দেয়ালেরও কান আছে, তাই জুয়ারিরাও আন্দাজ করতে পারলো না যে এভাবে তাদের প্রকাশ্যে জুয়ার আসর থেকে কেউ না কেউ ছবি কিংবা ভিডিও ধারণ করে সংবাদ মাধ্যমের হাতে পৌঁছাবে। জুয়ারিদের প্রকৃত কথা হলো, টাকার বিনিময়ে পুলিশকে বাগে আনতে পারলে সব সমস্যার সমাধান, এমনকি নির্ভয়ে প্রকাশ্যে জুয়ার আসর মাতিয়ে তুলতে পারবে। তবে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছে, বর্তমান সরকারের আমলে দাঁড়িয়েও পুলিশ যদি এই ধরনের অপরাধমূলক কাণ্ডের সাথে কোনো না কোনোভাবে যুক্ত হয়ে পড়ে, তাহলে অপরাধ দমনে সাহায্য করবে কে? ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক।